তুমি বাড়ির অভিভাবক, খবর রাখো, হিসাব তোমার কাছ থেকে নেব। তোমার বৌমা কেন রাতের বেলায় মেলাতে গিয়েছিল? তোমার বিবি কেন রাতের বেলায় রাস্তায় বার হলো? তোমার যুবতী কন্যা কেন রাস্তায় বার হয়ে পাড়ার ছেলেগুলো গরম করলো? এই দাইয়ুসের ছানা শুনে রাখো, জলসা শুনতে শুনতে হাড় পেকে গেছে। জাতিকে সত্য কথাটা বলে না, সত্য কথা বললে জানে আগামী দাও তার হবে না। আর মুরগি খাবার লোভে যারা সত্য কথা বলে না, ওরা অন্য কিছু হতে পারে, মৌলানা হতে পারে না। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। এ বাপজিরা, সোনারা, লালীরা, রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করছে, রাসূল দাইয়ুস কারা? পুরুষ হয়ে নারীর মতো চলন বলন করে যারা, দাইয়ুস হলো তারা। বাপজিরা, সোনারা, লালেরা, নারী হয়ে পুরুষের পোশাক পরে যারা, দাইয়ুস হলো তারা। আজকে তো মনে হচ্ছে বাংলাতে দাইয়ুস তারা, জলসা দিচ্ছে যারা। যে বাড়ির বউরা জীবনে ফাঁকে বেরুতো না, আজকের বার হয়েছে। কথা বলেন না, বার হয়েছে। যে বউদের দেখা যেত না, ইচ্ছা মতন ঠুকে নিয়েছে। আমিও তো ঠুকে লাগতাম, কি করবো? ধাক্কা মেরে গাড় পড়তে কি করবো? দিলুম বোঝারে যা দেখে। ও বুঝলো মোল সাহেবের মাল, এখানে জাহান্নামের আগুন লাগবে না, ডবল লাগবে। কথা বুঝেন না, বোঝেন না? ওরে দাইয়ুস হলো তারা, মা বোনকে পর্দার বাইরে বার করেছে যারা। জলসা দিচ্ছ যারা, সাবধান হও তারা। আগামীতে জলসার সময় লিখে দিও নারী যাওয়া নিষিদ্ধ। পাড়াতে বিক্রি করতেছে যে কাপড় চোপড়, এক চাচি বার হয়ে বলছে, বাবা তোমার কাছে ওড়না আছে? বললে হ্যাঁ। আমার কাছে দারুণ ওড়না আছে মা, চওড়া দেবো না সরু দেবো? বলে ভাই একটু বড় করে দে বাবা, গায়ে মাথায় দেবো। তাকিয়ে দেখি চাচির মাথায় কাপড় নেই, বুকের উপরে আঁচল নেই। দোকানদার চিন্তা করছে দেরি করে চাদরটা দিই, সিনটা ভালো করে দেখে নি। জিজ্ঞেস করছি চাচি কোথায় দেবে? বলে গায়ে। এখন কি বুঝতে পারিনি না, সারাদিন মাথায় কাপড় দেবে না, আর আজান হলে এমন দেবে মনে হবে সকিনা। হ্যাঁ, আজান হলে পিঠের কাপড় টেনে মাথায় দিয়ে পিঠ পা। ফেরেশতা বলছে আস্তাগফিরুল্লাহ, যাই ছিল চালানা এখন তো খুলে দিয়ে বাল বানালে দেখলে। এটা দাইয়ুসের জাত। দাইয়ুস কোনদিন জান্নাতে, জোরে বলো, যাবে না। দাইয়ুস হলো তারা, মুসলমানের ছেলে সেজে হিন্দুর মতো চালচলন করে যারা, দাইয়ুস হলো তারা। তুমি মুসলমানের ছেলে মুসলমানের মতো থাকবে, কোন হিন্দু নারীর দিকে মুখ তুলে তাকাবে না। ওটা তোমার বোন, ভালোবেসে যত্ন করো যেন কোনো হিন্দুর ছেলে তোমাকে দেখে কষ্ট পায় না, কোন হিন্দুর মা তোমাকে দেখে কষ্ট পায় না। আল্লাহ নবী বলেছে মাকে গালি দিও না। সাহাবারা বলে রাসূল মাকে কি বেটা গালি দিতে পারে? বললে বেটা রে শুনে রেখে দে, তুই যদি অন্যের মাকে গালি দিস সে তোর মাকে গালি দেবে। হ্যাঁ না বলো? আজকে হিন্দু মুসলমান একসঙ্গে বাস করছো, ঠান্ডা মাথায় শুনে রাখো, জীবনে কোনো মায়ের দিকে কোন নজরে তাকাবে না, কারণ ওটাও হলো আমার মা। ওটা কার মা? মনে থাকবে ইনশাআল্লাহ। ও আমার একটা ভাই, ওকে কষ্ট দেওয়ার অধিকার আমার নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি পর্দায় আসুন, পর্দার বাইরে চলে গেলে কেন? ওর পুজোর দিনে ও সুন্দর করে সাজবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। ওর যেটা সাজ, ওর ধর্মে যেটা ও সেটা করবে, ওকে আপনি কোনোদিন বাধা দেবেন না। আপনার ধর্মের উপরে আপনি থাকবেন, ও আপনাকে বাধা দেবে না। আপনার ধর্মকেও শ্রদ্ধা করে, আপনি ওকে ভালোবাসেন, কোনো ঝামেলা কোনোদিন থাকবে না। হিংসা করে কেউ কারোর উপরে কোনো জোরে আঙুল তুলবেন না, তাহলে কিন্তু দাইয়ুসের খাতায় পড়বেন, ক্ষমা করতে পারলাম না। রাসূল বলেছে দাইয়ুস কোনোদিন জান্নাতে
যাবে না। দায়ুস হলো তারা, আর বুড়ো বয়সে দাড়ি চেঁচে আই বুড়ো সাজে যারা। আপনারা নয়, অন্য দেশের লোক। 62 বছর পার হয়ে গেছে, কিল মারলে হাত ঢুকে যাবে কিন্তু বুক বুঝতে পারা যাবে না, মাল টেনে ধরে ছাড়ছে। কেন রে? ভেতরে হাওয়া দিয়ে মাল ফুলিয়ে তুলেছে, সেলুন খুঁজে পায় না কোথায় দাঁড়িয়ে আছে, ফুঁক দিয়ে মাল বেলুন বার করে। তোমার লজ্জা করি না? ছি 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 ছি। এইরকম মাল জলসায় বসে দৌড় পড়ছে, সরলু মাল। ফেরেশতা চিন্তা করছে কোথায় দেবো মালটা, চিন্তা করছে কোনখানে ফেলবো তাই চিন্তা করছে। বাবাজি, রাসূল বলেছে দায়ুস কখনো জান্নাতে, জোরে বলো, এরকম দায়ুসের ঘরে মিলাদ হবে যার বাড়িতে পর্দা থাকে না, যে নিজে মাথায় টুপিও দেয় না, হাঁটুর নিচে কাপড় রাখে না, মা বোনের গায়ে পর্দা থাকে না। মোল সাহেব দোয়া করছে রব্বানা যালামনা, আর বাড়িওয়ালা ছেলে তাস খেলছে, বলছে পিয়ারের একখানা আর দুখানা। বউরা বলছে মৌলবি জলসা করছো করো, গায়ে কাপড় দিতে পারবো না। এইরকম বাড়িতে বসে দোয়া করলে জান্নাতে নিশ্চয়ই যাবে। যাবে যাবে তো কোন লজ্জায় বললে বাবা মিলাদ দাও, তোমার বাপ জান্নাতে যাবে? একে জান্নাতে যদি করতে চাও, নির্দিষ্ট কাজ দিয়েছে, বলবো মনে নেবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ শোনাচ্ছে দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এজন্য শুনিয়ে দিচ্ছি, শুনে আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ বান্দার সব গুনাহ maaf করে দেব, শিরকের গুনাহ maaf করব না। বলে আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি দয়া সাগর আল্লাহ। আর আমরা জলসায় শুনেছি গো আল্লাহ, লা তাগনাতু মির রাহমাতিল্লাহ। ফেরেশতারা বলছে আগে বাড়া কল্লা, তোর মাথা উড়িয়ে দেবো রে মোল্লা। আল্লাহ যেখানে লা তাগনাতু বলেছে ওখানে একটা চ্যাপ্টার আলাদা করেছে, ওটা কিন্তু বক্তারা বলে নাই। বল দেবো কুল ইয়া ইবাদি, হাফেজ সাহেব সাথে খাও, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর, আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। আল্লাহ বললেন নবী গো বলো 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক ইয়া ইবাদি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আমার বান্দাদের বলো, আমার বান্দাদের বলো, ওরা যদি ভুল করে অন্যায় করে আমার রহমত থেকে নৈরাশ না হয়। এটাই শুনেছো হ্যাঁ না? জোরে বলো হ্যাঁ না? কত বড় ঘাপলা মেরেছে তোমাকে, বললে না? তুমি বলো তোমার রবকে, জোরে বলো তোমার মালিককে, আরো জোরে বলো মালিককে, আর আমি কে? আল্লাহ যদি মালিক হয় আমি কে? আল্লাহ যদি মালিক হয় আমি কে? জোরে বলো না কে? বান্দা তো হলো ফার্সি শব্দ, বাংলা কি? জোরে বলো। গোলাম মানে কি? বাদশাহ না চাকর? চাকর। লাইনে এসো, তিনি মালিক আমি চাকর। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? গ্রামের নাম কি বলতে পারে? মালিক। মালিক গৌরীর যুবকেরা
পর্দায় শুনছো মায়েরা বোনেরা, আল্লাহ মালিক আর আমি চাকর, হ্যাঁ না না বলো? তোমাদের দেশে রাখাল টাকাল পাওয়া যায়? পাওয়া যায় না? আগে যেত রাখাল মালিকের উপর ডিঙিয়ে চলে না, মালিকের কথা শোনে। রাখাল যে কাজ করে মালিককে বলে করে না, নিজের ইচ্ছায় করে। জোরে বলো। ওরে কারখানা যত চাকর আছে মালিকের ঘরে চাকরি করে, ও মালিকের ইচ্ছায় করে না, নিজের ইচ্ছায় করে। জোরে বলো। তো আল্লাহ যদি মালিক হয়, আমরা কি চাকর? যা করি আল্লাহর ইচ্ছায় করি, হ্যাঁ না না? জোরে বলো। দাড়ি চেঁচেছো আল্লাহর ইচ্ছায়, বলছে হ্যাঁ মানে বলে দাড়ি আল্লাহর ইচ্ছায় চেঁচেছো, হ্যাঁ বলে কি বলে? বন্ধু, বিভিন্ন জন বিয়ে করে শ্বশুরের জামার কলার ধরে পনের টাকা আল্লাহর ইচ্ছা নিয়ে যাও, ঝাঁটা মারে, ঝাঁটা মারলে বলছে আমি চাকর। তুই চাকর আছিস? জমিদার সাথে বসে আছিস? চাকর হলে তোমার জন্য ক্ষমা, আর চাকর না হলে তোমার জন্য আচাচা বাঁশ গো মামা। বাপে শালা বললে রেগে যাবে, তাই মামা বল। কথা বুঝে, বাংলা বুঝে না। বাবাজি ভালো করে ভাবো, ভাবো। চাকর হলে তোমার জন্য ক্ষমা। কোরআন চ্যাপ্টার কেটেছেন, বলেছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক শুনেছে রহমত থেকে নৈরাশ হবে না। কে? আমার বান্দা যে আমার কথায় ওঠে, যে আমার কথায় বসে, যে আমার ইচ্ছাতে খায়, যে আমার ইচ্ছায় ঘুমায়, যে সারা জীবন আল্লাহকে স্মরণ করি না, আর মরার পরে ক্ষমা পাবো, ভণ্ডমি করো না। জাতিকে এই ধোকাটা শিখায়ও না। আল্লাহ পাক শুনেছে কুল وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারা সূরা ফুরকানে আছে ভাই। হ্যাঁ, আপনি সব যখন পাশে থেকে চিন্তা নেই, ইনশাআল্লাহ আমি ধার করে চালিয়ে দিচ্ছি। আমি হাফেজ নয়, মুফতি নয়। যারা বলে তারা ভুল জোশের মাথায় বলেছে। আমি প্লেন রেডিমেড মৌলবি, বাস। কথা বলছেন? একজন আবার বলে যাচ্ছি, আমার নাম যখন হ্যান্ডবিলে লিখবেন কিচ্ছু বাড়াতে হবে না, জৈনুল আবেদিন কাসিমি, বাস এতটুকু আমার পরিচয়, আর বেশি বাড়াবেন না। মুফতি সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, এদিকে মাল কোনো সাহেবই নয় আমি। কথা বলছেন? লোক জোশের মাথায় বলে, আল্লাহ ওদেরকে মাফ করুক, না জেনে বলেছে ক্ষমা করে দিক, আজকে বলে দিচ্ছে আগামী জন্য না বলে। আপনি হাফেজ নয়, এটা বারবার জিজ্ঞেস করছে জন্য। আল্লাহ পাক শোনাচ্ছেন وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা। মূর্খ যখন তর্ক করে সালাম দিয়ে চলে যাবে, তর্কে তারা জড়াবে না, নম্র হবে, ভদ্র হবে, অভদ্র কোনো দিন হবে না। আপনি আমি ভদ্র, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? এই জোরে বলেন হ্যাঁ না না? আমরা ভদ্র ইনশাআল্লাহ। মার কাছে জিজ্ঞাসা করো ভদ্র কে?
আর মা যাকে সার্টিফিকেট দেবে সেই ভদ্র পরিচয় পাবে। দলিল কথা কোরআন শোনাও, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কোরআন শোনাতে 15 পারা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনে দিতে, বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ সিজদা আমাকে করবি, মা বাপের কাছে বসবি, আর ভদ্রতার নম্রতা যদি দেখাতে হয় আব্বা মায়ের কাছে দেখাবি। এই জামানায় ভদ্র হলো সে মায়ের কাছে বাপের কাছে আস্তি কথা বলে যে আচো এখানে হাত তুলে দেখাও কে কে। বিবির সামনে কথা বলি কেউ শুনতে পায় না, বান্ধবীর সঙ্গে কথা বলে কেউ শুনতে পায় না, বক্তার সামনে মোসাফা করে মনে হচ্ছে না বিড়ালের ছানা। মায়ের সাথে কথা বলে মনে হচ্ছে ঝগড়া করতে, কার সাথে হয় না না। মায়ের সামনে বাপের সামনে যারা আস্তে কথা বলে না ওরা হারামির হার, ওরা ভদ্র না। আমি বলি না, কোরআন বলেছে যদি ঝগড়া করতে হয় মদিনায় যাও, যাও মদিনায় গিয়ে বলো নবীকে, নবী কি কথা বলে, যাও যাও ধুলে দেবে তোমাকে, যাও। বাবাজিরা সোনারা লালেরা কোরআন বলছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মায়ের সঙ্গে বাপের সঙ্গে ভদ্র কথা যদি বলতে চাও রাস্তা বলে দেবো, বলে দেবো কুল হাযিহি সাবিলি, বলি হ্যাঁ ভালো করে ঝুলিয়ে বলে কুল হাযিহি সাবিলি শোনাচ্ছে এটা আমার পথ। কে শোনাচ্ছে? আল্লাহ। আল্লাহ কি শোনাচ্ছে? আল্লাহ কি বলছে? পথটা আমার পথ। কে বলছে আমার পথ? যেটা আল্লাহর পথ, ও পথে চললে আল্লাহওয়ালা, আল্লাহর পথে চললে আল্লাহওয়ালা। চোরের সাথে চললে চোর, ডাকাতের সঙ্গে চললে ডাকাত, খুনির সঙ্গে চললে খুনি, আল্লাহর সঙ্গে চললে আল্লাহ আল্লাহ। তো আল্লাহ বলে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ বলছে হাবিব তুমি বলো এটা আমার রাস্তা। বলছে কে? আল্লাহ। তো আল্লাহ বলে আমার রাস্তা, নবী বলে আমার রাস্তা। আমরা নিয়েছি কোন রাস্তা? নবী রাস্তা না বাবার রাস্তা? কথা বলে না। আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমার বান্দাকে মুহাব্বতের সঙ্গে আমার দিকে ডাকে যারা, আমার রাস্তার প্রতীক তারা, আমার পথের প্রতীক তারা, জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে গেছে তারা। খোদা রাস্তা চলে যারা, বাড়িতে ঢুকে প্রথম সালাম দেবে তারা, মাকে সালাম দেয় যারা, আব্বাকে সালাম দেয় যারা, জেনে রেখো আল্লাহর পথে চলনেওয়ালা তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখন ও রাস্তায় যাচ্ছি না, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দাও। আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিচ্ছি, ঘাবড়াইও না। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, শুনে রাখো, ঘাবড়াইও না। কোরআন তোমাদের কাছে দিচ্ছে আর বলে দিচ্ছে আমার বান্দা হলে ক্ষমা পাবে, বান্দা না হলে পাবে। জোরে বলো, আমার বান্দা হলো তারা দুনিয়া যখন ঘুমিয়ে পড়ে জেগে যাবে যারা, দুনিয়া যখন ঘুমিয়ে পড়ে আমার সেজদায় তারা পড়ে, আমার পায়ে মাথা রেখে আমার কাছে কেঁদে বলে রব্বানা আমি তোমার পাপী বান্দা, এত পাপী আর কেউ না। যারা ঘুমোচ্ছে ওরা আসলে ঘুমায় না, আমরা ঘুম পড়িয়ে দিচ্ছি, সত্য ওদের জানালাম না। আমাদের ভুলের সাজা ভাইয়ের ঘাড়ে দিও না। আল্লাহ তোমার জাহান্নামের আগুন বড় কষ্ট গো খোদা, ওই আগুনে আমি পড়তে পারবো না, আমার
আত্মীয়রা যেন পড়ে না, তাই তোমার কাছে হাত তুলেছি, ক্ষমা করে দাও হে রব্বানা। জাতির জন্য রাতের অন্ধকারে চোখের পানি ফেলে যারা, আল্লাহ বলে আমার বান্দা হলো তারা। সুবহানাল্লাহ বলে না, হাত তুলে দেখো, জাতির জন্য কাঁদো কারা? আমরা ওই হারামির হার হলাম তারা, আমরা ওই হারামির হার হলাম তারা। নিজের বেবি বেনামাজি কাঁদি নাই যারা। কেঁদেছি বেনামাজি বউ নিয়ে সারা জীবন কুদুমুস্তুনি করছো, একবার কোনোদিন কেঁদেছ? তুই জাহান্নামে যাবি, আমি থাকবো রে। বউয়ের শরীর খারাপ হচ্ছে, হসপিটালে গিয়ে কথা বলে না, ও পাশে বসে ঝরঝর করে কাঁদছে। কাঁদছিস কেন? আমি কি করে থাকবো, চলে গেলে কি করে থাকবো, বউ মরে গেলে কি করে থাকবি? ওরে হারামখোর, তোর বউ জাহান্নামে গেলে তুই কি করে থাকবি? ছেলের ভাত হয় নাই, ছেলের শরীর খারাপ, ও বসে বসে ঝরঝর করে কি হয়েছে? আমার কচি মর যাবে, তোর কচি যে জাহান্নামে যাবে রে হারামখোর। কচি তো মর যাবে না, অসুখ হয়েছে কাল ভালো হয়ে যাবে, কিন্তু জাহান্নামে গেলে তো আর মাল বেরোবে না। বেরোবে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামে থাকবে যারা, জানলা খুলে চিৎকার মেরে কাঁদবে তারা, বলবে তারা, ও আমার চাচা, আমার আব্বা, আমার বড় ভাই, জান্নাতের ফল দেখাচ্ছ তোমরা খাও, ওতে আমাদের আশা নাই। তবে যেটা কুল্লি করে পানি ফেলে দিচ্ছ, মুখ ধুয়ে পানি ফেলে দিচ্ছ, যে ফলের ছালগুলো ফেলে দিচ্ছ, ওটা টেনে না ফেলে পাপীদের মুখে ফেলে দাও। ও কাঁদবে সেদিন বসে বসে, আব্বা গোটা শরীর পুড়ে যাচ্ছে, আব্বা সহ্য করতে পারছি না, একটু পানি ওখান থেকে কুল্লি করে মুখে দাও। তুমি বাপ জান্নাতে বসে কলিজা ফেটে যাবে, কিন্তু সেখানে পানি দিতে পাবে না। তুমি পানি দিতে যাবে, ফেরেশতারা রুখে দিয়ে বলবে ইন্নামা হারামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ নাফরমানদের জন্য আজকের এই পানিটা খাওয়া হারাম। ও বালিগড়ি যুবকেরা, আল্লাহর বান্দার নমুনা হলো জাতির জন্য কাঁদে, জাতির জন্য কাঁদে। আমি তো এত বড় নেমো হারাম যে নিজের মা বাপের জন্য একদিনও কাঁদি নাই, বিবি বাচ্চার জন্য কাঁদি নাই, কেঁদেছি? তো বান্দা বলে কোন লজ্জায় দাবি করছি? আপনি বান্দা প্রমাণ করান, আমি আপনাকে ক্ষমা রাস্তা খুলে দিচ্ছি। এই জাতির জন্য কাঁদে যারা, ভালো তারা না খারাপ তারা? কথা বলে না। সারা বিশ্ব মানবের জন্য রাতের অন্ধকারে কাঁদে যারা, খারাপ তারা না ভালো তারা? জোরে বলো। আজ পশ্চিম বাংলায় আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি ফুরফুরা শরীফে চলে যান, ঘুটিয়ারি শরীফে চলে যান, পিয়ারি শরীফে চলে যান, ওই মেদিনীপুর শরীফে চলে যান, ও আপনার ওই পাথর চাবড়িতে চলে যান, আর যত চাবড়া চাবড়ি আছে সব জায়গায় যান, দেখবেন রাত ভারী হলে চিতে ঘুমোচ্ছে, মালের হুঁশ নাই, ঈশান নামাজ পড়েছে কিনা খবর নাই। কসম খোদার করে বলছি, গোটা বাংলায় যত জায়গায় দাওয়াত ও তাবলীগের কাজ চলছে, রাত যখন গভীর হয়েছে, ইমাম ঘুমিয়ে গেছে, মুতাবাল্লিগ ঘুমিয়ে গেছে, মুসল্লি ঘুমিয়ে গেছে, আল্লাহর বান্দা রাতে উঠে মসজিদের মেম্বরের ভেতরে ডুকরে ডুকরে কাঁদছে, বলছে আল্লাহ, কোন রকম করে ঘর থেকে বাড়ি তোর ঘর পর্যন্ত এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার ভাই আসে নাই, আমার মা বোন এখনো লাইনে আসে নাই। ও আল্লাহ, এই গ্রামের কত মানুষ, তারা আমাদের কত ভালোবেসেছে, কত সুন্দর করে আমাদের সঙ্গে ব্যবহার করেছে, আল্লাহ সব তোমার বান্দা গো। আল্লাহ তুমি ওদেরকে ডেকে তোমার ঘরে একবার ডেকে নাও না। আল্লাহ ওরা সবাই নামাজি হলে তোমার কিচ্ছু ক্ষতি হবে না, ওরা বেঁচে যাবে, ওরা জাহান্নাম থেকে বেঁচে গেলে তোমার বান্দা বেঁচে যাবে, তোমার নবী খুশি হবে, তুমি ওদের বাঁচিয়ে নাও। এমনি করে জাতের জন্য ডুকরে ডুকরে মসজিদে মসজিদে কাঁদে যারা। এই দেশে কিছু লোক আছে দেখতে পারে না, তারা বলছে ঢুকেছে ঠিক হয় না, ভুল করছে।
নিজে তো বান্দা হলো না, আর কেউ বান্দা হতে চাইছে তো তাকে হতেও দেয় না। ওই যুবকেরা, আল্লাহর কালাম আপনার সামনে বলে যাচ্ছি, যে কোনো মৌলবীকে ডেকে এনে পাশে বসাও, যদি বলে যে আমি তরজমা ভুল বলেছি, তার কাছে আবার শিখবো, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। কথা মনে রাখবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। এবারে ব্যাকে চলে যাচ্ছি, শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন, করবেন না। কেন করবেন না? তুমি তো রহমানুর রহিম, লা তাকরাবু মিন রাহমাতিল্লাহ বলেছো, কেন করবেন না? তো শোনাচ্ছে পৃথিবী ঘুরে দেখ, তুইও করিস না, আমিও করব না। ওই বাবাজিরা, সোনার আল্লাহরা, আমি যে মেয়েকে বিয়ে করছি খুব সুন্দর দেখতে, খুব ভালো আখলাক, খুব সুন্দরী, আমি চয়েস করে পছন্দ করে বিয়ে করেছি। বাপ বলে, হ্যাঁ পছন্দ করে বিয়ে করেছিস, যা বলেছে বলেছে। কিন্তু বিবি নিয়ে যেদিন ঘরে গেছি, কিছুদিন পরে আমার মা বলেছে, জয়নাল সত্যি আমি বড় সুখী রে। বলে কেন মা? বলছে আমার মেয়ে নাই, কিন্তু বউ মেয়েছে আমার সেই জায়গাটা পূরণ করে দিয়েছে, আমাকে মা বলে জান ভরিয়ে দিয়েছে মেয়ের মতো। আমি শুনে খুশি না নারাজ? খুশি। আমার আব্বা বলেছে, দেখ বেটা, সত্যি কবে মা মরে গেছে বুড়ো হয়ে, মা ভালো করে জানতাম না, আজকের বউ মামাকে আব্বা বলে বলে, আব্বা বলে বলে এতটা বুকটা ভরিয়ে দিয়েছে যে আমার আর এই বুড়ো মায়ের কথা মনে পড়ে না। আমি খুশি। আমার ছোট ভাই বলেছে, বড় ভাই যদি মা নাও থাকে, যদি মা নাও থাকে, তো যে ভাবি আমরা পেয়েছি মায়ের অভাব আর থাকবে না, ওটা মিটে যাবে। আমি খুশি না নারাজ? খুশি। মার কাছে ভালো, বিবির কাছে, কি বলে আপনার ভাইয়ের কাছে ভালো, আব্বার কাছে ভালো, সবার কাছে ভালো। কিন্তু দুর্ভাগ্য, কোনদিন যদি আমার ছোট ভাইটাকে অসুস্থ, খুব অসুস্থ, শরীর খারাপ, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে, একটু পায়ে তেল দিয়ে দিয়ে, অত্যন্ত জ্বর, রাতের অন্ধকারে জ্বর ছাড়ছে না, তো কাপড় ভিজিয়ে পানি নিয়ে কপালে দিয়ে দিয়ে একটু মাথাটা ঠান্ডা করতে করতে বাই চান্স বেচারি ঘুমিয়ে গেছে, পাশে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আর ঘুমিয়ে যাবার পরে ও বেঘরে ঘুমিয়েছে, সারাদিন কাজ করা মানুষ, আর দেওরও জ্বরের ঘরে কখন ঘুরে হাতটা ভাবির গায়ের উপরে পড়ে গেছে। আমি রাত 12টার সময় যদি ঘর খুলে গিয়ে দেখি যে আমার বিবির গায়ের উপর আমার ছোট ভাই হাত দিয়ে শুয়ে আছে, কি বলেন, ওকে ভালোবাসবো না, জামার হাত গুটবো, হেলো বাড়ি বার কর, ধুনে দেবো একদম। তোর মা বলছে, কি হয়েছে রাত্রেবেলা চিল্লাচ্ছি কেন? কেন চিল্লাচ্ছি? কথা বোঝো না তুমি? দাঁড়াও দেখাচ্ছি তোমার কি হয়েছে, বার কর লাঠি বার কর। ওর বাপ বলছে, বাবা বলো কি হয়েছে বল, তুমি বুড়ো হয়েছে, তোমার বুদ্ধি কবে হবে? কয় বুদ্ধি হবে? সংসার খবর রাখো না? বাপকে ধমকাচ্ছে, মাকে ধমকাচ্ছে, বোর ঘুম ভেঙে উঠে দেখে যে সর্বনাশ, চিল্লাচ্ছে কেন, পাগল হয়েছে নাকি? কি হয়েছে? কুচে দেবো তোকে একদম। সকালবেলা দেখতো কবর ডেঙ্গা ফাটাবো। বউ তো ভয় ধর, কি হয়েছে, কি কি হয়েছে, কি হয়েছে, কোথায় শুয়েছে, হাতে শুয়েছিল, ও তো ভয়ে কলজে চমকে উঠেছে, কি হয়েছে? তোর মা বলছে, তুই মাথা ঠান্ডা করে বল না। বলছে ওর গায়ের উপর হাত দেখে শুয়েছে। ছোট ছেলে বলছে, কেন? বলছে, আমি হলাম স্বামী, বুকে টেনে নিয়ে ঘুমানোর অধিকার রাখি শুধু একমাত্র আমি, আর কেউ ওর গায়ের উপরে হাত দিয়ে শুতে পাবে? আমি স্বামী। আল্লাহ বলছে, বান্দা এক মিনিট, এক মিনিট, এক মিনিট দেখো, ওই মেয়েটা তোমার কাছে গেছে কতদিনে? 18 বছর বয়সে। যে বালিশে সুচ্চ বালিশ দুটো কার? ওর মার। বিছানাটা কার? ওর মার। খাটটা কার? ওর বাবার। যে গাড়িটা চেপে সকালবেলা ফুটুনি মেরে মালঞ্চ বাজারে যাও, ওটা কার? বলে ওটা বইয়ের বাবার। বলে তোর গলায় যে দড়িটা, দড়িটা কার? গলায় দড়ি বোঝো না, লাল মতো দড়ি দেয় না, কি বলো? আমি ওকে গলায় দড়ি বলি। ওই দড়িটা কার? বলছে ওর মার। বলে সব তোর বাপের আর ওর মার। তোর বাপের কি? ভকাশ দুম, কিছু নাই।
বলছে ওর বাপের বিছানায় শো, ওর বাপের গাড়ি চেপে ঘুরে বেড়ে ফুর্তি করে খাও, ওই একটু ভুল করেছে রেগে যাও না, আমি ওর স্বামী। তোমার তো ভাই, বলে হলেই বা ভাই হবে না, ভাই হোক বন্ধু হোক ওটা সহ্য করতে পারবো? জোরে বলো না। তো আল্লাহ বলছে বান্দা এবার চ্যালেঞ্জ এখানেই মিলিয়ে নিয়ে, আমি বলেছিলাম দুনিয়া দিয়েছে কোরআন বোঝার জন্য, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, অন্ধকার মায়ের পেটে তোকে বানিয়েছে কে? আমি। পেচ্ছাবের ড্রেন থেকে বার করেছে কে? আমি। পৃথিবীর জমিনে আসার আগে তোর খাবার দিয়েছে কে? আমি। শীত পড়তে দেরি করেছে, তোর মায়ের বুকে দুধ গরম করেছে কে? আমি। গরম আসতে দেরি ছিল কিন্তু মায়ের বুকটা ঠান্ডা করেছে কে? আমি। তুই মুখে সুন্দর করে খাবি, দাঁত দুটো দিয়েছে কে? আমি। অন্ধ চোখে জ্যোতি দিয়েছে কে? আমি। গোটা বডিটা বানিয়েছে তোর কে? আমি। তোর যৌবন আর জীবন দিয়েছে কে? আমি। আমি হলাম স্বামী, আমি হলাম প্রভু স্বামী, আর গোলাম হলে তুমি। শুনিয়ে দিচ্ছি কপালটার মুখটার একমাত্র দাবি রাখি আমি। এ কপাল শুধু আমার পায়ে পড়বে, আর কোথাও পড়বে না। অন্য কোথায় পড়লে আমি কিন্তু তোকে ওই বিবির মতো ধুনে বার করে দেবো, তোর কোনো বাবা ঠেকাতে পারবে না। তোমার আদরের বিবি হাজী সাহেবের গালে চুমো খেলে তোমার সহ্য হয় না, আর তোমার মতো গোলাম আমার ঘর থেকে বার হয়ে গিয়ে বাবার চাদরে চুমো খাও, লজ্জা করে না? আমি আল্লাহ, আমাকে ছেড়ে রেখে বাবার পায়ে চুমো খাও, লজ্জা করে না? গর্ভধারী মায়ের আঁচলে তো জীবনে চুমো খাও না, গর্ভধারী মায়ের পায়ে তো জীবনে চুমো খাও না, হায়ার করে বাবা এনে নরম পা দেখে চুমো খাও। তো মনে রেখে দাও, নাম্বারটা লিখে রাখো, তোমার বিবি যদি কোনো বন্ধুর গালে চুমো খায় তো তুমি তোমার বিবিকে নেবে না। তো আমি বলছি, আমার ওলিরা সব আমার বন্ধু, প্রত্যেকটি আউলিয়া আমার বন্ধু, প্রত্যেকটি গৌস কুতুব আমার বন্ধু, কিন্তু তোমার মতো বাঁদরে যদি ওখানে গিয়ে চুমো খায়, ধুনে দেবো, ধুনে দেবো। তোমার বন্ধুর গালে তোমার বিবি চুমো খেলে তোমার পছন্দ হয় না, আর তুমি গিয়ে কবরে শুয়ে পড়লে, মোরগ দিলে আল্লাহ খুশি হবে কোন ছাগলে বলে গেছে? আর খালি জলসা শুনিয়ে দিয়ে চলে গেছে, না তাকনা তুমি রাহমাতুল্লাহ, আর এ তাতেই ভুলে আছে। পাগলু কোথাকার, লা তাকনা তুমি রাহমাতিল্লাহর বাউন্ডারিটা চিনে নিয়ে তারপর নিয়ে যাও। এবার বুঝতে পারছো কেন দাওয়াত হয় নাই? বাবাজিরা, সোনার লালের অজ্ঞানী জনেরা, সদী মানুষেরা, তো আল্লাহ শুনিয়ে দিয়েছে শিরিক করনেওয়ালার গুনাহ ক্ষমা করব। জোরে বলো না। কদল হলো দুদল, আর তৃতীয় দল হচ্ছে জানোয়ার কোনদিন জান্নাতে যাবে। জোরে বলো, জানোয়ার জান্নাতে যায়? এই কথা বলো, জানোয়ার জান্নাতে যায়? জানোয়ার জান্নাতে যাবে না, কারণ জানোয়ার জান্নাতে গেলে জান্নাতের মানিজ্য থাকবে। কথা বলো না। তো বললে আল্লাহ, এখানে তো জান্নাতে তো মানুষ যাবার কথা, জানোয়ারের গল্প কেন হলো? এবার আপনাকে বলে দিচ্ছি, শুনে রাখা ভালো, আল্লাহ যেটা বলেছে ঠিক না ভুল? আবার বলো, জোরে বলেন। ও হাফেজ সাহেব, এবার তোমরা বলো, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আট পারে না পারায়? ন পারায়। হ্যাঁ, সূরা আনাম বল। সূরা কোন সূরায়? সূরা আনাম। আমি মতাসা লেগেছি শোন বললাম, শুনো আনাম আরাম পাশাপাশি তো। তো সূরা আনামে অষ্টম পারাতে আল্লাহ পাক সুন্দর শুনে দিয়েছে, আয়াত নম্বর 99, 99 কিংবা 98 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনেছেন, হয় বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ বলে দিয়েছি জাহান্নাম ভরপুর করে দেবো জানোয়ারদেরকে দিয়ে। বলে হুজুর জানোয়ারের কোয়ালিটি কটা? বলে তিনটে। জান্নাতের কোয়ালিটি কটা? জানোয়ারের কোয়ালিটি কটা? তিনটি। আল্লাহ বলেছে, আমি বলি নাই। আল্লাহ শোনাচ্ছে কোম্পানি মাইকম্যান একে কি লিখে দিলে? এই মাথা গুঁজে বুঝে দেখো, কথা বললে শোনে। কি বুঝলেন বলেন? আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি যাদেরকে দিয়ে জাহান্নাম প্যাকআপ করব, গোটা জাহান্নাম প্যাকআপ করব, ওদের তিনটে কোয়ালিটি। এক নম্বর, জানোয়ারের কোয়ালিটি হলো কানে কথা ঢোকে না। জানোয়ারের কানে কোনো কথা যায় না। যায় বাবা? যায়? যায়? মালিক এত বোঝায়, এত খাওয়ায়, এত বলে বাবা বাগানে যায় না, লোকের চারা গাছ খায় না, তুই কি খাবি বলেন? ছোলা খা, মূলো খা, কলা খা, তুই যা খাবি খা, লোকের বাগানে যাস না। ও যত বলে জানোয়ারের কানে ঢোকে? জোরে বলেন ঢোকে? জোরে বলেন না হ্যাঁ না না? ঢোকে না। তো ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা বাংলার মানুষের জলসা করতে করতে ধুনে দিলে সাদ্দামের বাপ মরে গেল, সাদ্দাম বুড়ো হতে চললো। এই এতদিন যে ওলামারা বলছে কানে ঢুকেছে? ঢুকেছে বাবা? তাহলে কিসের দলে পড়ছেন বুঝে নেন। আমি বলে আর মার খাব? এত কথা ওলামারা এত ভাবে বোঝাচ্ছে, আপনার আমার কানে একটুও ঢোকে নাই। জান্নাতে যাব কোন আশায় বলছেন? কোন মৌলবি বলেছে তোকে মিলাদ করে জান্নাতে দেবে? ফেরেশতা বলছে চট ধুলে দেবো। এখন তো আমি সেন্টারে যাইনি, এখন তো মাঠের বাইরে থেকে সবাই মাঠে নামছি। এখন তো মাঠে নামি না, এই সবে নামতে শুরু করছে। বোঝেন আপনি? আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি আগে মানুষের খাতায় নামটা লেখান। মানুষের কানে কথা যায়, জানোয়ারের কানে কথা যায় না। মৌলবীরা বলতে বলতে কবরে পচে সিদ্ধ হয়ে গেল, কিন্তু জাতির কানে আজও কথাটা ঢুকলো। হায় হায়, জান্নাতে যাবে। কান সাফ করো, কান সাফ করো, কান সাফ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন জানোয়ারের দ্বিতীয় কোয়ালিটি হলো সে কিছু চোখে দেখা পায় না। তার সামনে যত বড় অন্যায় হোক সে কিছুই বলে না, কিচ্ছু বলে না। তার বেটি কারো হাত ধরে চলে গেল, কিছুই বলে না। তার সামনে তার ছেলের বউ একদিকে চলে গেল, কিছুই বলে না। আপনার আমার নমুনা ওরকম নয়। আমরা তো মানুষ, হ্যাঁ না না? আপনার যুবতী কন্যাটার হাত ধরে আপনার আরেকটা জামাই কি করে নিয়ে গেল? রাতের অন্ধকারে জলসা হচ্ছে গ্রামে, বাড়িতে বড় জামাই এসেছে, দুটো ছোট ছোট শালি আছে, ছোট ছোট শালি, একটা 22 আর একটা 26, ছোট ছোট শালি, মানে কোচে কোচে। ও এসে কুচি কুচি দুটো শালিকে নিয়ে বেরিয়ে চলে গেল। শ্বশুর বলছে যাও ঘুরিয়ে নিয়ে এসো। ও মাল ঘুরিয়ে আনবে না, একবার বুঝে দাও। তুমি বাপ না জাতির অভিশাপ, তুমি মানুষটা জানোয়ার। তোমার পূর্ণ বয়স্কা যুবতী দুটো কন্যাকে জামাইয়ের হাতে তুলে দিলে। জামাই মানে তো আরেকটা ছাগল, ও তো চিবোবেই খালি পরে। ডগটা চিবিয়ে না খেতে পারলো তো পাতাগুলো চিবিয়ে খাবে।
ছেঁচোর কথা, তুই মানুষ? তুমি এই বুকলে জান্নাতে বাসে করে বসে আছো, তোমার চোখের সামনে মেয়ে নিয়ে চলে গেল। ওনার মেয়ের জামাই এসেছে, এসে ওনার শালার বউকে বলছে, ভাই চল যাই। চল। আর সজোর বুড়ো ভেড়াটা এ বসে, যা তুই ভাই বলে যা। তো তোর বউয়ের বেটার বউকে জামাই নিয়ে গেলে এবার কি বলবো, ক্যামেরা করছে, মেয়েদের তাই উত্তর ভালো করে দিত। তো বড় মাল কোথাকার, ও এবার ছবড়ায় না তোর বেটাকে দেবে, আর জীবনে কিচ্ছু হবে। ও ঘুরে এসে বলবে, দুলা ভাই তুমি থাকতে আমার বাপ একে কি করতে দিল, কেমন তো আমার বলতে পারবো না। কি বুঝলে? এখন সেলোর যদি দন্ডাইকে বলে বলতে পারবো না, তো ওর তো চেপে ধরবে, বল বল। ও আর জীবনে ছাড়বে? তোমার থেকে তো ভাদ্র মাসের কুত্তা অনেক ভালো। যখন তাদের যৌবনের আগুন জ্বলে একটা চয়েস করে নেয়, নেয় না? না, কিন্তু যাকে যে চয়েস করে আর একজনকে পাশে ঘেঁষতে দেয় না, ওটা আমার। আর তুমি আমি তো তার থেকে খারাপ। ছেলের বিয়ে দিয়ে নতুন বউ এনেছে, বউ ভাত করছে। ছেলের বন্ধু কটা? 32টা। বাপের কটা? 18টা। মায়ের কটা? 16টা। হিসেব হলো? কথা বলে না। এইবারে ছেলের বাপ বাইরে দাঁড়িয়ে আছে, আর ছেলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মানে গার্ডম্যান, দারোয়ানো, স্বামী না। আর লাইন দিয়ে সব লোক আসছে, আর হাতে করে গিফট নিয়ে বউকে দিচ্ছে। আর ভাবি সত্যি ও যা সুশি মারছে, ওরা রাতে ঘুম হবে? গোটা পাড়ার লোক সে দেখে গেল তোমার বউকে। তুই মানুষ? আল্লাহ পাক শোনাচ্ছেন যে জানোয়ার চোখ থাকে না, তো তুমি আমি তো তার থেকেও খারাপ হয়ে গেলাম রে বড় ভাই। কোরআন তো শুনিয়ে দিয়েছিল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওটা তোমার আর তুমি ওর। ওকে তুমি ঢাকা দেবে, ও তোমাকে ঢাকা দেবে। তুমি ঢাকা দেওয়া বাদ দিয়ে খুলে লোককে দেখাচ্ছ। ছি 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 ছি। আখিরি মোনাজাত হবে আর হুজুররা দোয়া হবে। ফেরেশতা বলছে, মৌলভী তোরও কপালে কষ্ট আছে, আজ বলে যাচ্ছি শুনে যান। আর জুমার দিন অনেক কষ্ট করে এসেছি নামাজ পড়ে, কথাগুলো মনে পড়ছে, শুনে নিয়ে চলে যান। বাবাজিরা শোনারা, কোরআন বলছে জাহান্নামীরা জানোয়ারের তৃতীয় কোয়ালিটি হলো তাদের হৃদয়ে কোনো অনুশোচনার আগুন জ্বলে না, তাদের দিল বলে কিচ্ছু থাকে না। আপনার আমার দিল আছে না নাই? বাবাজিরা শোনারা, লালেরা, একটা গরু আর একটা গাই, একটা ইঁড়ে গরুর একটা গাই গরু একই গোয়ালে বছরের পর বছর থাকে, কিন্তু গাই গরুর ঠ্যাং ভেঙে গেলে এড়ে গরুর কষ্ট হয়? কষ্ট হয় না। একই গোয়ালে ছাগল থাকে, একটা ছাগল ছটফট করে আর একটা ছাগলের কষ্ট হয়? হয় না, কারণ জানোয়ারের তো দিল নেই, কষ্ট হয় না। আপনার আমার অবস্থা কি? আপনার আমার অবস্থা কি? মায়ের পেটের ছোট্ট বোন সারা জীবন বড় ভাই বলে পাগল। বড় ভাই যা বলবে ছোট বোন তাই শুনবে। জামা কেচে নোংরা, হ্যাঁ কেচে দিবি, হ্যাঁ কেচে দেবো। হ্যাঁ বাসন তুলে দিবি, হ্যাঁ তুলে দেবো। হ্যাঁ বাসন ধুয়ে দে। ও খেয়ে উঠে চলে যাবে, বাসন ধুইবে বোন। ও ঘুম থেকে উঠে যাবে, বিছানা তুলবে বোন। ও উঠে গেলে ঘরটা সাজাবে বোন। ও নোংরা কাপড় কেচে দেবে বোন। ও যা বলবে তাই চলবে। সারা জীবন থেকেছে, আর সারা জীবন থাকার পরে কোনো দিন ভাইকে কোনো কাজ করতে হয় না, সব বোন করে দিয়েছে। বাইরে পানি খাবে, ঠান্ডা পানির ব্যবস্থা, কষ্ট হচ্ছে ফ্যান চালাবে, ভাই ঘুমাবে মশারি টাঙিয়ে দেবে, ভাই ঘুমাবে বিছানা করে দেবে, ভাই রাতের বেলা কি খাবে ব্যবস্থা করে দেবে। ভাই ছাড়া বোন কিচ্ছু বোঝে না, একটা ভাই আর একটা বোন। এই বোনটা যেদিন বয়স হয়েছে, বিয়ের মতো হয়েছে, আর বিয়ে দেবে, কিন্তু দুর্ভাগ্য 2 বছর আগে বাপ মরে গেছে। বাপ মরে গেছে, বড় ভাই বিয়ে করে বউ এনেছে, তো বাস ভাবি অটোমেটিক একটা বাঁধি পেয়ে গেছে, যা খুশি ননদকে বলে আর তাই শোনে।
এরপরে যখন ননদের বিয়ে হচ্ছে যাবার সময় ডুকরে কেঁদে বলে গেছে, ডুকরে কাঁদতে কাঁদতে বলে গেছে, বড় ভাই আমার তো আর বাপ নাই, দেখতে যাবার কেউ নাই, তুমি কখনো যাবে? কখনো তুমি যাবে তো? হ্যাঁ যাবো। যা। ওই হ্যাঁ যাবো যা বলে বিদায় করে দিয়েছে। হ্যাঁ না বলে বছর চলে গেছে, খবর নাই। হঠাৎ খবর এসেছে বোনটার অবস্থা খুব খারাপ, যে কোনো সময় মরে যেতে পারে, বারবার দেখতে চাচ্ছে। এই খবরটা শুনে মা ডুকরে কাঁদছে। ও বেচারা দোকান থেকে কিংবা চাকরি থেকে সন্ধ্যায় বাড়ি এসেছে, তো মা কাঁদছে আর বলছে, কচি তোর বাপ নাই, তো ছোট বোনের অবস্থা খুব খারাপ রে, তো একটা কাজ কর, কাল একবার যা দেখে আয়, তোর বোনটা মনে হচ্ছে মরে যাবে, যা। শুনে বলে, বেশ ঠিক আছে, চিন্তা করছি, আপনি শুয়ে পড়ুন। মা তো শুয়েছে, সারা রাত ঘুম হয় না, উঠছে আর বসছে, মেয়েটার কি খবর আসে। ও ভাতকে বেমানো ঘুমিয়ে গেল, আর সকালে ঘুম থেকে উঠে মায়ের হাতে 200 টাকা দিয়ে বললে, আমার এখন ব্যস্ত আছে, কাজের খুব চাপ, তুমি যাও, আমি যেতে পারলাম না। বোনের এই আর্তনাদ আর আঘাতটা তার দিলেতে লেগেছে, দিলে লেগেছে। কি করে বললেন লেগেছে? যদি দিলেতে লাগতো, ও রাতের অন্ধকারে ঘুম নষ্ট হতো, আমার বাসন ধুয়ে দিত, আমার জামা কেচে দিত, আমার বিছানা করে দিত, আমাকে বড় ভাই বলতো, ঠান্ডা পানি দিত, আমি যেটা খেতাম সেটা আমার সামনে ধরতো, যেটা খেয়ে বাদ দিতাম সেটা খেত। আমার সেই বোন যাবার সময় কেঁদে বলে গেছে, একবার কমপক্ষে গিয়ে দেখা করে আসি। তোমার কাছে টাকাটা বড় হলো, বোনটা বড় না? এই ব্যথা যদি তোমার দিলে না থাকে, বুকে হাত দিয়ে বলো, তুমি মানুষের খাতায় আছো না, গোয়ালে চলে গেছো। দরুদ শরীফ পড়ে খুশি করছো, জলসা সারা জীবন ঘোড়ার ডিম শুনেছ, আর খালি ফাপুরি মেয়ে দৌড়বে, দরুদ শরীফ পড়ছে, মনে হচ্ছে সে গোয়ালের গরু তাড়িয়ে নিয়ে যাচ্ছে। দরুদ পড়তে বলেছে কে? তাড়াতাড়ি বলো। নবী না আল্লাহ? কথা বলেন, জানি না, শুনেছো? জোরে বলুন না, দরুদ পড়তে কে বলেছে, আল্লাহ না নবী? জোরে বলেন। তো আল্লাহ যে দরুদ পড়তে বলেছে, শুধু মৌলবীর পড়তে বলেছে না, সবার পড়তে বলেছে? জোরে বলেন। ছি 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 ছি। জাতিকে এই সত্যটুকু আজও শোনানো হয় নাই। এই জাতির কারা সর্বনাশ করছে ভাবে দেখেন, এই জাতিকে এই সত্যটা আজও শোনানো হয় নাই। কি নাম তোমার? শাহরিয়াজ। আপনাদের এলাকার মানুষ চেনেন না? চেনেন না? ওর একমাত্র কন্যা মাইমুনা খাতুন, অপরূপ সুন্দরী দেখতে, একটাই মেয়ে, এমএ পাস করেছে, চয়েস করে জামাই করেছে, নিউ টাউনে বাস করে, ডবল সফটওয়্যারের ইঞ্জিনিয়ার। যখন ওই জামাইটা বা শ্বশুর বাড়িতে আসার জন্য তৈরি হবে, তো শাশুড়িকে ফোন করে বলেছে, মা আমি আসছি। যখন মা আমি আসছি বলবে, শাশুড়ির আর হুঁশ থাকবে? কলে পানি আনতে গেলে কেউ যদি তাকে, সরে যা, আমার জামাই আসছে, সরে যা, হ্যাঁ না বলে পানি নিয়ে আসবে, সব ব্যবস্থা করে ফোন করবে, কোথায় আপনি? মাদ্রাসায়। মাদ্রাসা করতে হবে না, বাড়ি এসো। কি হয়েছে বাড়ি এসো। তখন আর ধমক মারবে না, বউ ধমক মারবে, তুমি বাড়ি এসো। কি জামাই আসছে? জামাই আসছে বললি হতো, বললি হবে? বুদ্ধি নেই তোমার? এলাও 1000 টাকা দাও, আমার তরফ থেকে মিষ্টি আনবে, আর তুমি 1000 টাকার ফল আনবে। আচ্ছা, আসলে একটা জামাই 1000 টাকার ফল খেতে পারে, কিন্তু শাশুড়ি আনবে না? জোরে বলে আনবে না? 1000 টাকার ফল, 1000 টাকার মিষ্টি আনতে বলেছে। ও মিষ্টি ফল কিনে, কি বল আপনাদের থেকে, মালঞ্চ বাজার থেকে কিনে নিয়ে আসছে, তা করতে জামাই চলে এসছে। ছুটে গিয়ে বলেছে, আব্বা শরীর ভালো আছে বাবা? বললে হ্যাঁ। হালকা মনে রাখবেন, শরীর ভালো আছে আব্বা? বললে হ্যাঁ। আব্বা মা ভালো আছে? বললে হ্যাঁ। সব খবর ভালো আব্বা? বলে হ্যাঁ, আমার সব খবর ভালো, আপনি চিন্তা করবেন না। বলছে না বাবা বসো, মেয়েকে বলছে এই পাশে বস, হাওয়া করছে। ও ছুটে গিয়ে চিন্তা করছে, জামাই খাবে, ভালো একটা প্লেটে ভালো করতে হবে। তো জানে মূল সাহেব তো বিক্রির দল, পয়সা নাই,
চুরি করে জমা করেছে, করে দুটো বাসন কিনেছে, দুটো বাসন, এক একটা বাসনের দাম 1500 টাকা। শুনলে তো ঝাঁটাবে তাড়িয়ে দেবে, তাই চুরি করে কিনে লুকিয়ে রেখেছে, আমার জামাই আসবে, আমার আব্বা আসবে, আমার আব্বাকে খাওয়াবো। এখন আড়াল করে লুকিয়ে রেখেছে, আর মশা দেখেছে, সর্বনাশ, নূর কিস্তি হেগে ভর্তি কর। এত সুন্দর জায়গা মানে আগা একেবারে মানে বাংলার ম্যাপ এঁকে দিয়েছে পায়খানা করে, আর শুকিয়ে চেপতে গেছে। বার করে দেখে কি সর্বনাশ, কি করেছে গুপুর কাজটা দিয়ে তাড়াতাড়ি করে সার্ফের পানিগুলো ডুবিয়ে দিয়েছে। তারপর তুমি ফলও এনেছে, আর ওদিকে মিষ্টিও এনেছে, ফল মিষ্টি সব 2000 টাকার মাল নামিয়ে দিয়েছে। আর ছটফট করছে। তো জামাই তখন মেয়েকে বলছে, তুমি আমার কাছে বসে না থেকে মাস্টারকে একটু হেল্প করো। তো ও মার কাছে গেছে, মা তখন বলছে, তোর বুদ্ধি কবে হবে, ছেলেটা একা বসে আছে, যা। তো মার কাছ থেকে ফের জামাইয়ের কাছে এসছে। জামাই বলছে, তোমার কি গো, ওটা দেখো খা যাবে না, তুমি বলছো মার কাছে যাও, আর মা বলছে তোমার কাছে যাও, পালাবো গ্রামে, সে বুঝতে পারবে জলত। তবে পালাই না, বস বস বস। মা কষ্ট পাচ্ছে, শাশুড়ি মা কষ্ট পাচ্ছে, জামাই বলে বলে দেখছে। ফল খুলে রেখেছে, মিষ্টি খুলে দিয়েছে। আর সেই সময় একটা নাতি ছিল, বেশ 3.5 বছরের, ছুটি বলে, দাদি ফল খাবো। ওদের প্যান্ট নেই, গায়ে জামা নেই, নাকে বিদেশি ডালদা গড় গড় করে গড়িয়ে শাশুড়ি দেখেছো বারবার মরণ নাই, আঁচল দিয়ে নাকটা মুছে বসে বসে একটা ফল দিয়েছে, খাচ্ছে। জামাই দেখেছে নাতিকে ভালোবাসে, রেখে দিয়েছে। তারপরে বাসনটা ধুয়েছে, ধুয়ে ঝাড়ছে, পানি ভর্তি, মিষ্টি নষ্ট হবে, ফল নষ্ট হবে, আঁচল দিয়ে ভালো করে মুছে। জামাই দেখছে, প্রথমে বাসন ধুইলো, তারপরে ডালডা দিয়ে ভালো করে মুছলো, বেশ ভালো। তারপরে ফল একদম সোজা করে সাজিয়ে দিয়েছে, মিষ্টিতে চমচম, কালাকাঁদ, মিহিদানা, সীতাভোগ, কি বলে আপনার রসগোল্লা, রসমালাই, খাসমন্ডা, একদম 1000 টাকার মিষ্টি বলে কথা, সাজিয়ে দিয়েছে একদম। কি বুঝলেন, গুড়ের জিলেপি, এমনি জিলেপি, ছানার জিলেপি, একদম সব ভর্তি করে দিয়েছে। দিয়ে একটা প্লেটে কলা, আপেল, আঙ্গুর, বেদানা, কিশমিশ, নাশপাতি, আখরোট, মোনাক্কা, পেস্তা, যত রকমের কাজু, সব ফল দিয়েছে। দু হাতে দুটো প্লেট সাজিয়ে নিয়ে আদর করে যাচ্ছে। জামাইয়ের সামনে নামিয়ে বলছে, আব্বা একটু নাস্তা করে নাও, তোমার আব্বা এনেছে, একটু নাস্তা করে নাও, এটা 2000 টাকার মাল, একটু খাও। তো শাশুড়ির এই ফল নিয়ে গেছে, দিয়েছে। যখন জামাই দেখছে এত আদর করে দিচ্ছে, যখন দিই খাই বলে বিসমিল্লাহ বলে যে ফলে হাত দিয়েছে, তখন মনে পড়েছে নিচে ডালনা ঘষে দিয়েছে। ও হাতটা তুলে নিয়ে কপালে হাত বুলুইছে। তো শাশুড়ি বলছে, কি হলো বাবা? বলছে, মা কিছু মনে করবেন না, আমার সুগারটা বেড়েছে, ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না। তা বলছে, ঠিক আছে, মিষ্টি খেতে হবে না, টাটকা টাটকা ফল আমি নিজে হাতে বানিয়েছি, তো অসুখ খাও। ও ফল খেতে গিয়ে মনে পড়েছে সেই একই মাল, কি জোরে বলো, ডালডা। তো তখন ও চিন্তা করছে খাওয়া যাবে না, হাতটা তুলে নিয়ে বসে আছে, দাঁতে হাত দিচ্ছে, চিন্তা করছে। শাশুড়ি বলছে, মা কি হলো, ফল খাও। বলছে, মা আমার ঠান্ডার ধাত, ডাক্তার বলেছে ফল খেলে এত ঠান্ডা লেগে যাবে, আর বাঁচা যাবে না। তখন শাশুড়ি কেঁদে ফেলেছে, আর বলছে, বাপ ভাই একটা ফল খা, নাহলে একটা মিষ্টি খা, নাহলে আমার মাথাটা খা, একটা খা। ওর জামাই বলছে, মা তিনটের কোনোটি খাওয়া যাবে না, অনুরোধ আপনাদের কাছে, হাসার জন্য গল্পটা বলি নাই, বোঝার জন্য বলেছি। মিষ্টিটা পচে গেছে না ভালো, ভালো, ফলটা খারাপ না ভালো, শাশুড়ি বিষ মাখিয়েছে না ভালো দিয়েছে, হিংসা করে দিয়েছে না মোহাব্বতে দিয়েছে? তো মোহাব্বতে দিয়েছে, ভালো মিষ্টি, দোষ ছিল না। জামাইকে আদর করে দিয়েছে, কেন খেলো না, কেন খেলো না? আরে বিদেশি ডালনা তো প্লেট এনে গেছে, মিষ্টি তো লাগে নাই। প্লেটটা নোংরা ছিল বলে মিষ্টিটা জামাই মুখে দিতে লজ্জা পাচ্ছে, ঘৃণা করছে। হ্যাঁ না না, আপনার জামাইয়ের ঘৃণা আছে, আমার আল্লাহর বুঝি ঘৃণা নাই? উঠবেন না এই সময়। আপনার জামাইয়ের লজ্জা আছে, ঘৃণা আছে, আমার আল্লাহর মনে হয় ঘৃণা নাই? জোরে বলেন, আছে? আছে? জামাইয়ের থেকে বেশি না কম? জোরে বলো।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়তে বলেছে, দরুদ পড়লে 40টা ফায়দা বলেছে। 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমত নাজিল হবে, আর 10টা দারাজাত বুলন্দ হবে। এগুলো নবী বলেছে, আর আল্লাহ দরুদ পড়তে বলেছে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন না হ্যাঁ না না। তো আল্লাহ ঢালাও বলেছে না মৌলবীর জন্য বলেছে? ঢালাও বলেছে, সবার জন্য বলেছে, আমাদের জন্য বলেছে। ওরে বোকা জাতির এই সর্বনাশটা কবে সোজা করবে? আল্লাহ সবার জন্য বলে নাই, কারণ আল্লাহ পাক শুনিয়েছেন পেলেট খারাপ হলে তো জামাই যদি মলটা না খায়, হারাম করে মুখে দরুদটা আমি কি করে নিতে পারি? যে মুখে সকাল থেকে 1 বান্ডিল বিড়ি গিলেছো, যে মুখে মা বাপকে গালি দিয়েছো, যে মুখে হারাম খেয়েছো, যে মুখে সুদের টাকা খেয়েছো, যে মুখে মামুনের সম্পত্তি চুরি করেছো, বনির সম্পত্তি হারাম করে নিয়েছো, পাড়ার লোকের বাঁশ দিয়ে নিয়েছো, ওই মুখে দরুদ পড়লে আমি নেব কোন ছাগলে বলেছে? তোমার প্লেট খারাপ হলে তোমার জামাই ফল খায় না, তোমার এইরকম বাদাম ও প্লেটে দরুদ পড়লে আমি নেব কে বলেছে? আমি তো বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর শুনেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতটাই তো, আয়াত এইটাই তো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা আমি বলছি দরুদ পড়ো নবীর শানে। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদার হলো তারা এশার নামাজ পড়ে নাই যারা। ঈমানদার কারা? এই দেখো বসে আছে, দাঁড়িয়ে ফন ফন করে ফুলু করে যারা, কথা বাঁশের গোড়া ভাসিয়ে দেয় যারা, ঈমানদার হলো। জোরে বলো, ওরে ঈমানদার হলো তারা মা বাপকে ভাত দেয় না যারা। ঈমানদার কারা? মা বাপকে ভাত দেয় না যারা। হ্যাঁ বলো, জোরে বলো, সত্য বলো, ঈমানদার এখানে কারা? একবার হাত তুলে দেখাও, মা বাপকে ভাত দাও না কারা? এটা ফেরেশতার দলে। পাড়ার মাকে জিজ্ঞেস করবে কাল সকালবেলা গিয়ে, জীবনে মা বাপকে ভাত দাও না যারা, আজকে জলটা শুনে ফিরে গিয়ে রাতে কেঁদে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও তারা, যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও গো বাবারা। এই যুবকেরা, যদি আল্লাহর জান্নাতের বাগানে যেতে ইচ্ছা থাকে, আজকে জলসা থেকে বাড়ি গিয়ে মায়ের পার কাছে বসে যেও, পা দুটো ধরে বলো, মা আমি তোকে চিনতাম না, জানতাম না, আজ বুঝতে পেরেছি মারে, আজ থেকে তুই আমার মা, অন্য কারোর মা না। আমি দুটি খেতে পেলে তুই পাবি, তোকে আর আলাদা খেতে হবে না। এমনি করে মায়ের পা ধরে ক্ষমা যদি চাইতে পারো, আমি সাইদুল আবেদিন বলছি তওবা করো, আল্লাহ কবুল করবে। মায়ের পা ধরে ক্ষমা যারা চাইবে না, ও শালা যদি কাবায় গিয়ে মরে জাহান্নামে যাবে, কোন মামু জান্নাতে দিতে পাবে? এরকম ভাষায় বলে গেলাম, পারলে একবার মিলিয়ে নিও। বলছে হুজুর মা মরে গেছে, বাপ মরে গেছে, হ্যাঁ না বলো? তো বলে যাচ্ছি শোনো, কোরআন এখনো অফার রেখেছে আর বলে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ
ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة الله أكبر أقول إذا الدين أي بابا أي ছেলে ঈদের দিনেতে ঈদের নামাজ পড়ে আমরা বুকে বুকে লোকের সঙ্গে মিলি না সবাই একে অপরের সঙ্গে ভালোবাসা বাঁটার জন্য বুকে বুক মিলাই না হ্যাঁ না বলেন হাত তোলেন যারা বুকে বুক মিলান তারা হাত তোলেন যে আমরা মিলাই আমি দেখি আমরা মিলাই কিনা দেখি কি হাত তোলেন সবাই মিলাই নামার হাত নামার আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা এই বুকে বুক মিলানোর জন্য অনুমতি আল্লাহ দিয়েছে জীবনে জানতেন না কোন অবস্থা আপনাকে বলে নাই বলেছে আমি বলে দিচ্ছি শুনে নেন যদি বুকে বুক মিলিয়ে গুনাহ ঝরিয়ে দিতে চান আর আল্লাহকে পেতে চান তো আল্লাহ বলেছে প্রথমে বাপের বুকে বুকটা মিলিয়ে নিও ঈদের দিনে অনেক লোকের সঙ্গে বুকে বুক মিলিয়েছ বাপের বুকে বুক মিলিয়েছ এই মায়ের বুকে বুকটা মিলিয়েছ মা বুড়ি হয়ে গেছে বলে শালিকে জড়িয়ে ধরে জাহান্নামের হ্যান্ডেল কোথাকার শালার বউকে জড়িয়ে ধরে ছুঁচো যদি জান্নাতে যেতে চাও তো ঈদের দিনে সকালে গিয়ে একবার মায়ের কোলের কাছে বসে যাও মাকে জড়িয়ে ধরে বলো মা আজ ঈদ এসেছে মা তো আমার জন্য দোয়া কর ওই ঈদের দিনে সকালবেলা মায়ের হাতটা যদি মাথায় পড়ে যায় না তো কাবা ঘরে বসে দোয়া করতে হবে না এই দোয়াটাই এর থেকে বড় দোয়া শুনে রেখে দে ঈদের দিনে সকালে ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়ে প্রথমে ছুটে বাপের বুকে জড়িয়ে নিস আমি বলে যাচ্ছি জাইনুল আবেদিন মনে রাখিস তোর জীবনের গুনাহ ওখানেই শেষ তোর লাইফ টাইমের গুনাহ ওখানেই শেষ কারণ জানিস তোর পায়ের ধুলোগুলো এখনো বাপের বুকে লেগে আছে প্রত্যেকটি বাচ্চা তাকিয়ে দেখে নাও যুবক বলছি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বাপ চিত হয়ে শুয়ে বুকের উপরে দাঁড় করায় না আর বাচ্চা বাপের বুকের উপর লাফায় আর ছেড়ে লাথ মারে আর বাপের পাঁজর লাথ খেয়ে ফুলে ওঠে আর বলে দেখেছো আমার বাচ্চা কেমন মজবুত হয়েছে দেখেছো যে বাপের বুকে লাথ মেরে মেরে পাঁজর গুলো সোজা করেছিস ওরে নেমো খারাম যদি আল্লাহর কাছে গুনাহ ঝরাতে চাস তো প্রথম ছুটে গিয়ে আব্বাকে বুকে জড়িয়ে ধরে বলিস আব্বা আমার জন্য আপনি দোয়া করবেন বাস তোমার জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য সেকেন্ড লাগবে না তোর মুখ থেকে বার হতে দেরি হবে বাপের মুখ থেকে বার হতে দেরি হবে আল্লাহর আরশ থেকে নামতে দেরি হবে না ক্ষমা হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্য ঈদের দিনে আচ্ছা মেম্বারের সঙ্গে বুক মিলিয়েছি বুক মিলিয়ে দেখি পেট মিলে গেছে বুক মিলে ও তো দেখে নে আমার আল্লাহওয়ালা ভাইরা পৃথিবীর প্রত্যেকটি গাছ তার গোড়া নিচে হবে ফল উপরে হ্যাঁ না নিচের ফল উপরে আপনাকে পারতে গেলে লাফিয়ে পারতে হবে লাঠি দিয়ে পারতে হবে কিংবা চেপে পারতে হবে হ্যাঁ না কিন্তু জান্নাতের সিস্টেম আলাদা গাছের গোড়া উপরে হবে আর ফল নিচে হবে বান্দা হেঁটে যাবে আর মুখের কাছে বাড়ি খাবে কথা বুঝেছেন ফল উপর দিকে মুখে পড়ে বলে দোষ এইসব মূলছাদের গেঁজাখুরি গল্প আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি রব্বে জুল জালাল বলে জান্নাতীরা পাপী না নিষ্পাপ তাড়াতাড়ি বলো নিষ্পাপ আল্লাহ শোনাচ্ছি আমি পৃথিবী থেকে পাঠিয়েছিলাম পাপী করে না নিষ্পাপ করে নিষ্পাপ করে তুই মাটিতে চুপ করে শুয়েছিলিস খেতে চাচ্ছিলিস না মা তোর বুকের উপরে শুয়ে পড়ে মা তার মাতৃত্ব তোর বুকে ধরেছে না ধরে নাই বললে হ্যাঁ ধরেছে বলে তুই টানার আগে মায়ের বুক থেকে দুধ নেমেছে না নামে নাই
আমি যদি মায়ের বুকের দুধটাকে, এই ক্যামেরা মেয়েরা দেখছে চলছে, তাহলে আমার ভাষা কেটে বলতে হবে। তোর মায়ের বুকের দুধে তুই খালি ঠোঁটটা লাগিয়েছিস, তোর গরম হাওয়াটা যেমনি মায়ের বুকে লেগেছে, তো মায়ের বুক থেকে অমৃত সুধা টট্টর করে নেমে এসে তোর বুকটা ভরে গেছে। তার আগে তোর থেকে কত আচ্ছা আচ্ছা চমৎকার লোকেরা চুচে বার করতে পারে না। বোকা কোথাকার, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আমার জান্নাতীদেরকে এমনি করে খাওয়াবো, ও মুখটা লাগাবে আর রসটা আমি ঢেলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন বোঝার জন্য সারাটা জাহান দিয়েছে, দুনিয়া চেষ্টা করে কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ বলেন আমার কুদরতে আমি বার করে দিয়েছি, দেখে নে। কথা বুঝে এসছে আব্বা? কথা বুঝে এসছে? এই জন্য কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন, আর ফের এখান থেকে জলসা শুনে যাবার সময় ভাবতে ভাবতে যাবেন যে সারা জীবনে কত লস করেছি। বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বোঝার জন্য সারাটা জাহান দিয়েছে। আপনাকে আমাকে কোরআন বোঝার জন্য সারাটা জাহান একটু বিচরণ করতে হবে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? তো কি শোনাচ্ছিলাম এবার বলেন? শোনাই নাই। এই যে জান্নাতের বাগানে বসে আছি, আমরা সকলে জান্নাতে যাওয়ার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। কে কে যাবেন না হাত তোলেন? ও হাত তুলেছিলেন, তার মানে বোঝা যাচ্ছে তালে মাতালের দল। ও না বুঝুক আর না বুঝুক, তখন বুঝ যাবে সেই দলের মাল। কথা শুনে ভালো করে বুঝবেন, তারপরে হাত তুলবেন। যে জাহান্নামে কে কে যাবেন না হাত তোলেন বলেছ, হাত তুলে বসে আছে। কথা বুঝেছেন? ভাবেন বসে বসে, কথাটা মাথায় রাখেন। জান্নাতে যেতে চাই আমরা, যাই ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ সকলে। তো জান্নাতের মালিক কে? জোরে বলো। আল্লাহ। তো আল্লাহ যাকে দেবে সে পাবে না, জোর করে মেরে দেবে? জোরে বল। জোর করে মারা যাবে? আল্লাহ যাকে দেবে সে পাবে, হ্যাঁ না না? তো আল্লাহ পাক আগে শুনিয়ে দিয়েছি, আমার এখানে 4 জন জান্নাত পাবে না। কজন পাবে না? আমার জলসায় দাওয়াত করে কেন ডাকে না এবারে বলে দিচ্ছি, শুনে নাও। কি বলে? গল্প বলবো, 1 মিনিট বলবো। এক বন্ধু 4টে ছেলে, না 7টা ছেলে। একটা বন্ধু একটা ছেলে, 2 বন্ধু দীর্ঘদিন জীবন যাপন করে। এখন বিধির যা লেখা সেটা ফাইনাল, যার একটা ছেলে, ছেলেটা মরে গেছে। তে বেচারা খুব কাঁদছে, আমার একটা ছেলে মরে গেল, একটা ছেলে মরে গেল। তো ও বলছে, ভাই দেখ, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, কাঁদিস না, চুপ, কাঁদতে নেই, সবর কর, আল্লাহ বদলা দেবে। তা কি করবে, মরে গেছে, মাটি টাটি দিয়েছে, খুব ধৈর্য ধরে বসে আছে। একটা ছেলে ছিল, মরে গেছে, চুপ। এখন 1 বছর পরে যা 7টা ছিল, ওর একটা মরেছে। ও খুব কাঁদছে। তুই তখন বলছি, হ্যাঁ ভাই, আমার একটা মরে গেছে, তুই বললি কাঁদিস না, তা তুই তো 7টার একটা মরছে, 6টা তো আছে, তুই কাঁদছিস কেন? বলছে, বোকা, তুই বুঝিস নাই। বলে কেন? বলে ছেলে মরেছে বলে কাঁদি নাই। তবে বলে আজরাইল রাস্তা দেখে ফেলেছে। আজরাইল বাড়িটা চিনে ফেলেছে, এবারে গড়ে গড়ে আসবে মাল। আমি ভয়ে কাঁদছি। বাবাজি, বুঝলে বুঝে নাও, তা নাহলে বুঝে থাকবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখো। আল্লাহ বলেছেন জান্নাতে 4 জন মানুষ যাবে না। এ দেখো, আপনি আলেম না হাফেজ? হাফেজ তো হাফেজে কোরআন আছে, আমি আয়াত শোনাচ্ছি। ও আয়াতগুলো শোনাবো, কিন্তু ভুলে যাবেন না যে বেহিসাবে আল্লাহর জান্নাত। তো আপনি ভুলেই গেছেন, এখনই তো ভুলে গেছেন, বলতেই পারলেন না কি বলছিলাম। তো আল্লাহ বলেছে 4 জন জান্নাতে যাবে। আমরা দেখবো না 4 জন কে কে? সারা জীবন জলসা শুনেন বাবারা, আখিরে জামানা হবে বাবা। ও বাবা, শুনে যাও বাবা, আমার বাবাজিরা শোনো বাবা, জওয়ান যুবকেরা শোনো বাবা, মায়েরা বোনেরা শোনো বাবা, যত খাবে তত হাঁকবে বাবা, যত খালি বাবা বাবা করতে হাঁকো। শুনছো কি বললি? বলা তখন থেকে কিছুই বলতে, শুনে দেখো, কথা দিয়ে কথার মতো শোনো।
একটা দল হবে, একটা দল জান্নাতে যাবে। আর খালি মাঝে মাঝে এমনি বলে একটা দল জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? মনে হচ্ছে সাপ খেলা চলছে। বোকা কথা, এরকম বললে হবে না? আল্লাহ যেটা বলবে সেটা হবে। কোনটা? বক্তা বললে হবে না। আল্লাহ এই এখানে লোক বেশি জমাবে না, একজন থাকবে, কথা বলবে না, খ্যাচকা করে আমি বন্ধ করে দেবো। কমিটির কাজ যাই হোক, একদম চুপ সরাবে ওখান থেকে, কথা ঠিক টানি মাথায় ভদ করে কথা বলে বসে থাকে। কথা বলতে থাকবেন আল্লাহ, এদিকে তাকানে পারে। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, আল্লাহ নবী শোনাচ্ছেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে, জোরে বলো, দাইয়ুস হলো তারা। রাসূলের কাছে সাহাবা জিজ্ঞাসা করছে, রাসূল দাইয়ুস কারা? বলে দাইয়ুস হলো তারা মেয়েদেরকে ফাঁকে বার করে দিয়ে মজা মারি যারা।